এক কালো সাহাবী নবীর সামনে দাঁড়ালেন, হুজুর এতগুলো মেয়ে দেখলাম, এত ঘটক পাল্টালাম, আমার কপালে মহিলা জোটে না, বিয়ে হয় না কেন? আমারে দেখে কেউ পছন্দ করে না। আমার রাসূল বললেন, কে বলেছে? তুমি তো আসল ঘটকের কাছে যাও নাই, আমি এখন ঘটক হলাম। আল্লাহু আকবার। আমার নবী যে এখন ঘটক, কিন্তু নান্টু ঘটক না, কিন্তু ঘটক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন, যাও, তোমার বিয়ে হবে, তোমার দায়িত্ব আমি নিলাম, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী বিশ্বাস করলেন, কিন্তু বলেন, হুজুর বললেন তো মুখে, একটু লিখিত দলিল করে দেন। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি বলেন, কেন কেন আপনি লিখে দেন। সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে বলা হলো, যাও মেয়ের বাবার কাছে, ইবনে ওয়াহাবের কাছে নিয়ে যাও, ফয়সালা হয়ে যাবে। সুন্দর চিঠিখানা ভাঁজ করে সোজা মেয়ের বাবার কাছে গিয়ে বলছে, ইবনে ওয়াহাব, এই যে চিঠি পড়ো, খোলো, দেখো, ব্যবস্থা করো। কি কথা কি বোঝা গেল? মানে মোশনটাই আলাদা, কারণ এ তো সাধারণ কোনো কিছু না, আমার বিশ্বনবীর পক্ষ থেকে রিসালা এসেছে, অমান্য করার কোনো সুযোগ নাই। সেই সাহাবীর কাছে যখন চিঠি দেওয়া হলো, চিঠিখানাকে চুম্বন করে চোখের পানি ফেলে দিয়ে মনে মনে চিন্তা করছেন, আহারে বিশ্বনবীর মতো মানুষ আমার মেয়েকে নিয়েও চিন্তা করে, আমার পরিবারকে নিয়েও চিন্তা করে, আমার ফ্যামিলিকে নিয়ে চিন্তা করে। খুব খুশি হয়ে বলছে, ও কালো সাহাবী, আমি তো রাজি হয়ে গেলাম, কিন্তু সংসার তো করবে আমার মেয়ে। আমার মেয়ে যদি তোমাকে দেখে পছন্দ করে, বিয়ে হবে, কিন্তু আমার মেয়ের ইচ্ছার বাইরে কোনো কাজ করা যাবে না, কারণ সংসার গড়বে মহিলা, সংসার গড়বে আমার মেয়ে, আমার কিছু করার থাকবে না, পছন্দের বিষয় আছে। অলি কুফু ঠিক থাকতে হবে, ব্যালেন্স ঠিক থাকতে হবে, সবকিছু ঠিক রেখে যদি হয়ে যায়, সব হয়ে যাবে। এরপরে কি হলো? এই কথাগুলো বলে ভিতরে যাওয়া মাত্রই ভিতরের মেয়েটা দেওয়াল ঘেসে ঘেসে দাঁড়িয়ে থেকে সব কথাগুলো শুনে নিয়েছে। মেয়ের বাবা বলছেন, মা, বিয়ের প্রস্তাব নবীর পক্ষ থেকে আসে, ছেলে কিন্তু কালো। মেয়েটা কান্দে, তুমি কি মন খারাপ করেছো নাকি, না বিয়ে দেবো না কালো ছেলের সাথে? কান্নার পরিমাণ বেড়ে গিয়ে শেষ পর্যন্ত বলতেছে, বাবা বুঝতে ভুল করেছো, আমি আমার জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, নিজের জীবনের চাইতে কম না বেশি? বেশি। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। মেয়েরাও কিন্তু কোন অংশে কম ছিলেন না। হুমায়সার কথা মনে হলো, উম্মে সুলাইমের কথা মনে হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কে মদিনার মানুষ সব এক জায়গায় হয়ে রাসূলকে কেউ উট দিচ্ছে, কেউ ঘোড়া উপহার দিচ্ছে, বড় বড় সম্পদ দিচ্ছে, সোনা গহনা দিচ্ছে, সবকিছু দিয়ে যাচ্ছে, কিন্তু হুমায়সা উম্মে সুলাইম কিছুই দিতে পারেন না। কি দিবেন তার কিছু নাই। ছোট্ট আনাস, 10 বছর মাত্র বয়স, 10 বছরের আনাস বিন মালিককে কোলের মধ্যে করে নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কত মানুষ সবাই কত কি দিল, আমি তো কিচ্ছু দিতে পারলাম না, আমার আনাসকে আপনার জন্য আমি দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মহিলা বললেন, ইয়ার আমার স্বামী গো, কি বলে আমার আব্বা গো, আপনি যে বলতেছেন আমার জীবনের স্বামী একজন হবেন, যেই স্বামীটার ব্যাপারে যে যুবকটা পছন্দ আমার রাসূল করেছেন, তিনি আমার স্বামী হবেন, জান আমি রাজি হয়ে গেলাম। বাপ আস্তে করে বের হয়ে এবার বলছো, কালো সাহাবী সাদ আলা সাদ সুলাইমি, চিন্তা করো না, আমার মেয়েও রাজি হয়ে গেছে, আমিও রাজি হয়ে গেলাম। সাহাবীর খুশি দেখে কে আনন্দে আত্মহারা হয়ে দৌড়ায় দৌড়ায়া নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পূর্ণ হয়েছে, সব রাজি হয়ে গেছে, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি। রাসূল বলেন, বিয়েতে করবা, টাকা পয়সার তো দরকার, মোহরানা দিতে হবে, তোমার কাছে কি সেই পরিমাণ টাকা আছে নাকি? সাহাবী বলছেন, হুজুর টাকার দায়িত্ব আমারে দিলে আমার কপালে বিয়ে জুটবে না। যেরকম আল্লাহু আকবার। যদি আমাকে বিয়ে সিদ্ধান্ত আপনি যদি দিয়ে দিতে চান, সব যখন আপনি দায়িত্ব পালন করলেন, সব যখন করলেন, টাকাটা আপনি দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলেন, বিয়ে করবা, তুমি টাকা দেবো আমি, ভালো কথা। নবীজি মুস্কি একখানা হাসি মেরে দুজনকে ডাকলেন, নোমান এইদিকে আসো, ওসমান এইদিকে আসো। দুজনকে ডাক দিয়ে আস্তে করে বসায় বললেন, দাও 250, 200, 400 দিরহাম দিয়ে দাও। 400 দিরহাম দিয়া বলছেন, সাদেরে তোর হাতে দিলাম দিরহাম, যা বাজার করে আন, আগামীকালকে তোর বিয়ে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
বাজার করার জন্য চলে গেলেন। মদিনার একজন সাহাবী ওই সময় ওই কালো সাহাবীর কানে সংবাদ দিচ্ছে, সাদের তুমি কি জানো বিয়ের বাজার করতে আসছে? তুমি কি জানো যুদ্ধের ডাক কিন্তু চলে এসেছে, জিহাদের ডাক কিন্তু আসছে। সাদের দিলের মধ্যে তখন ঢুকে গেল জিহাদের চিন্তা, তার নেশা হয়ে গেল জিহাদের দিকে। কারণ বিয়ের সুযোগ বারবার আসবে, কিন্তু জিহাদের ডাক তো আমার কানে নাও আসতে পারে, যুদ্ধ করব আমি। এবার তিনি করলেন কি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। কি করলেন? সব কাজ বন্ধ করে, বিয়ের বাজার বন্ধ করে 400 দিরহাম দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, টাকা শেষ করলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ধৈর্যের পরিচয় দিয়া সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইয়া أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্য ধরো, বাতিলদের মোকাবেলায় তুমি ঠিক থেকে যাও, আল্লাহকে ভয় করো, সফল হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, সেই সাদ করলেন কি, যুদ্ধ করে তিনি শাহাদাত বরণ করলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। কাফেররা তাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিল। নবীজির কানে সংবাদ আসলো, হুজুর আপনার কি জানা আছে নাকি সাদ কিন্তু শহীদ হয়ে গেছে? আমার নবীজির চেহারা অন্যরকম হয়ে গেল, থমকে দাঁড়িয়ে বলছেন, কে? কোন সাদ? হুজুর যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি নিজের আবেগটাকে ধরে রাখতে পারলেন না, দূর মেরে মেরে চলে গেলেন। তার দেহের কাছে, লাশের কাছে গিয়ে দাঁড়ায় দেখেন তার হাত কাটা, পা কাটা, মস্তকটা ছিন্ন হয়ে পড়ে আছে। নবীজি তার চেহারার দিকে তাকায়া একবার হাসেন, একবার মুস্কি মুস্কি হাসেন, একবার কাঁদেন, একবার কাঁদেন, একবার হাসেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি সাহাবীর চেহারার দিকে তাকায় আজকে যে আচরণটা করছেন, এমন আচরণ ইতিপূর্বে কখনো লক্ষিত হয় নাই, আমরা লক্ষ্য করি নাই। আমার নবীজি বলছেন, ও সাহাবীরা রে, আমি সাদের চেহারার দিকে তাকায় একবার কান্দি, একবার হাসির কারণটা হলো, কান্নার কারণ হলো একটা, সেটা হলো আমি কাঁদতেছি এই জন্য বিয়ের সব আয়োজন আমি রাসূল করলাম, কিন্তু সে বিয়ে করতে পারলো না। জাগতিক জীবনে নারী জীবনের কোন সাদা সাধন করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই জন্য কান্দি। আর হাসার কারণ হলো আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি, ধৈর্যের পরিচয় দিয়ে কারণে আমার সাদ জান্নাতের পাখি, ওই জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে, আর হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। ধৈর্যের পুরস্কার কি? জান্নাত। আমার মায়েরা, আমার নবীজি করলেন কি, জানাজা শেষ হয়ে গেল। নবীজি বলেন, জানাজা আমি পড়ায় দেব। জানাজা শেষ করলেন, এরপরে বলেন, ও সাহাবীরা, আমার সাদ যে ঘোড়া কিনেছিল, যে তরবারি কিনেছিল, সেই ঘোড়ার তরবারি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। এরপরে রাসূল বললেন, দেখো তো সেই সুন্দরী নারীটা কোথায়, তাকে আমার সামনে হাজির করো। রাসূল বললেন, ও মহিলা, আমার সাদ বাজার ঠিকই করেছি, দুনিয়ার বাজার করে নাই, বিয়ের বাজার করে নাই, জান্নাতের বাজার করেছে। তার পক্ষ থেকে এই ঘোড়া আর তরবারি আমি তোমাকে তার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।